রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম আল ফুরকা ফাইন্না আশ-শাইতানা মা'আল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ। আপনারা প্রশ্ন করতে পারেন যে দুইজন থাকলেও তাদের মধ্যে মিল থাকা লাগবে, এক থাকা লাগবে। তার দলিল 2165 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ঐক্যকে আঁকড়ে ধরে থাকো। আলাইকুম বিল জামা, এটা তোমাদের উপর ফরজ, আবশ্যক। ওয়া ইয়্যাকুম আল ফুরকা, আর বিভক্তি থেকে অনেক দূরে থাকো। অর্থাৎ কোনো মানুষ মুসলিম উম্মাহ থেকে দূরে চলে গেছে বা জামাত থেকে দূরে চলে গেছে, তো ইয়্যাকুম আল ফুরকা, সেখান থেকে তোমরা অনেক দূরে থাকো, তার আশেপাশে যেও না। এরপরে বলছেন ফাইন্না আশ-শাইতানা মা'আল ওয়াহিদ, কারণ শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ, দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। যেখানে দুইজন থাকে ওখানে শয়তান যায় না। এমনকি বর্তমান হাদিসগুলো আপনি মিলিয়ে নেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন। এখন ইন্টারনেটের যুগ, বাড়িতে ওয়াইফাই আছে, আপনারই হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনার ছেলের হাতে একটা আছে, সে একা এক রুমে থাকে। সে ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করতে করতে কোথায় যাবে, কোন মেয়ের সাথে, আপনার মেয়েটা কোন ছেলের সাথে ফোনে যোগাযোগ করবে, এটা কি বুঝতে পারবেন আপনি? কিন্তু ওই ঘরে যদি তার আর এক বোন থাকে, ওই ভাইয়ের সাথে আর এক ভাই থাকে, তখন সে খারাপ কাজে নামতে একটু হলে কি করবে, চিন্তা করবে। এই জন্য একটা ঘরে একা একজন থাকাটা হাদিসে নিষেধ। কারণ সে অপকর্মে জড়িয়ে পড়তে পারে। আর এখন ফোনের যুগ তো, তাই না? আপনার ছেলেটা কত মেয়ের সাথে সম্পর্ক রাখে আপনি জানেনই না, মেয়েটা কত ছেলের সাথে সম্পর্ক রাখছে জানাই নাই। কি কারণে? সব জানে এই 1.5 ইঞ্চি জিনিসের এটা, এই বেটা মোবাইল, ও কিন্তু সব জানে, ওর মধ্যে সব রেকর্ডিং করা আছে। তো এতে একটা সামাজিক অবস্থান থেকেও বোঝা যাচ্ছে একা থাকলে তাকে কে ধরে? শয়তান ধরে। ফাইন্না আশ-শাইতানা মা'আল ওয়াহিদ, একা থাকলেই শয়তান তাকে ধরবেই। কত কুচিন্তা আসবে। আপনি চিন্তা করছেন আমার ছেলে মনে হয় তাহাজ্জুদ পড়ার চিন্তা করছে, ও আসলে কি তাহাজ্জুদ পড়ার চিন্তা করে? না, প্রশ্নই আসে না। হাদিসটাকে আপনি মেনে নেবেন, আপনার মনের বিরুদ্ধে হলেও প্রথমত ঈমান আনবেন। একটা হাদিস বুঝতে কোনো কোনো মুহাদ্দিসের 30 বছর সময় লাগছে, আবার কখনো কখনো বুঝতেই পারেননি, শেষে বলছে কি আমানতু বিহ, আমি হাদিসের প্রতি ঈমান আনলাম, কিন্তু আল্লাহ রাসূল কেন বলেছেন এটা বুঝতে পারলাম না। কিন্তু ঈমান আনতে হবে। আপনার সেই বুদ্ধিটুকু নাই, বুঝটুকু নাই, তাকে হাদিসটা আপনি মেনে নেন, 1 নম্বর। 2 নম্বর, এই হাদিসের আলোকেই ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইযা বালাগা আন রাজুলিন সাহিবি সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখার বিল মাগরিব, তোমার কাছে যদি এমন সংবাদ পৌঁছে যে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আহলুল হাদিস বা সালাফি আকীদার লোক আছে, আর একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, এই খবরটা যদি পৌঁছে, ফাবাস ইলাইহিমা বিসসালাম ওয়াদউ লাহুমা, তাহলে তুমি তাদের কাছে সালাম পৌঁছাও, সালাম পৌঁছাও এবং তাদের জন্য দোয়া করো যে আমার 2 ভাই পৃথিবীতে আছে। বাংলাদেশে না, ঢাকায় না, আপনি আছেন বাংলাদেশে, আর এক ভাই আছে, জানতে পেরেছেন কোথায়? সেই পৃথিবীর পূর্ব প্রান্তে চীনে আছে, আর এক ভাই পশ্চিম প্রান্তে সেই শেষ সীমানায়
আমেরিকায় কোনো জায়গায় আছে, আপনি জানতে পারলেন, যদি সম্ভব হয় সালাম পাঠাবেন, আর যদি সম্ভব না হয় কি করবেন? দোয়া করবেন, আল্লাহ তুমি আমার এই দুই ভাইকে কি করো? হেফাজত করো। এরপরে কি বলতে জানেন? মা আকাল্লা আহলা সুন্নাহ ওয়াল জামাআহ। দেখো না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক সংখ্যা কতই না কম, তুমি দুইজন পেয়েছো এটাতেই খুশি হয়ে তাদের জন্য দোয়া করতে থাকো। ইমাম সুফিয়ান সাউরি কত যুগ আগে বলেছেন, 1200 বছর আগে বলেছেন, আর আজকে 1400 কত চলছে? 47 হিজরি চলছে। আপনি ভাবতে পারছেন কত যুগ আগের কথা। অর্থাৎ পৃথিবীতে দুইজন ব্যক্তি থাকলেও তাদেরকে ঐক্যবদ্ধ